পিএলআইডি নামক একটা রোগ, যেটা সারা বিশ্বে অনেক বেশি, সারা বিশ্বেই বেশি এটা প্রচলিত একটা রোগে দাঁড়াইছে। অপরদিকে পিএলআইডি, আপনি কোমর ব্যথা নিয়ে গেলেও পিএলআইডি, হাঁটু ব্যথা নিয়ে গেলেও পিএলআইডি, তারপরে গোড়ালি ব্যথা নিয়ে গেলেও পিএলআইডি, কোমর ব্যথা নিয়ে গেলেও পিএলআইডি। শুধু পিএলআইডি বলতেছেন আপনারা এমআরআই করে। উনি এখানে যান চিকিৎসার জন্য, আচ্ছা, তারপরে উনি এখান পর্যন্ত যান, এমআরআই তো করেন, প্লাস ওষুধগুলা খাইতেছেন অনেক বেশি। তো এই হলো তার অবস্থা। এখন আমাদের বলা যেটা, আমরা যেটা বলতে চাই সেটা হলো আপনার কি নাম? আমার নাম পূর্ণিমা ভূমি। বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। তো নোয়াখালী থেকে উনি চিকিৎসার জন্য যেতে যেতে চট্টগ্রাম পর্যন্ত গেছেন। যাওয়ার ফলে ওনার এই তিনটা ডিস্ককে বলা হয়েছে পলেপস, ডিস্ক পলেপস, ডিস্ক সেরে গেছে, রোগে চাপ দিছে। আসলে এই তিনটা ডিস্ক রোগে যা চাপ দিছে তার চেয়ে বেশি খারাপ হয়েছে ওনার হিপ জয়েন্ট। এখানে যা চাপ দিছে এই চাপের চাইতে ওনার বেশি খারাপ হলো হিপ জয়েন্ট। আপনারা যেখানে চিকিৎসা করেন, যেখানে যে অবস্থায় করেন, রোগীর এমআরআই করার সাথে একটা এক্সরে অথবা একটা সিটি স্ক্যান করবেন হিপ জয়েন্ট, রোগীর 300 টাকা বা 500 টাকা বা 2000 টাকা বেশি খরচ দেব, এতে রোগী অন্তত স্বস্তি পাইব। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে একটা এক্সরে দিচ্ছেন। এক্সরেতে দেখা যায় ওনার হিপ জয়েন্ট এটা একেবারে লাগিয়ে গেছে, এটা একেবারে এখানে ক্ষয় হয়ে যেতেছে। আর এটা কার্টিলেজটা খাওয়া ফেলাইছে, এটারও কার্টিলেজ কিছু অংশ খাইছে আর কিছু অংশ আছে। অপরদিকে ওনার হাড় ক্ষয় আছে। এই হাড় ক্ষয়ের চিকিৎসা না দিয়ে কোমরে ইঞ্জেকশন দিলে অথবা এপিডুরাল দিলে রোগী সুস্থ হয়ে যাবে। এপিডুরাল ইঞ্জেকশন কয়টা নিছেন? একটা এপিডুরাল ইঞ্জেকশন নিছেন, তারপরও ওনার উন্নতি নেই। 20 দিন হয়ে গেছে। 20 দিন হয়েছে, 20 দিনের মধ্যে কোনো উন্নতি নেই। এখন কি আরো এপিডুরাল নিতে বলছে? আপাতত বলেন নাই। হ্যাঁ, আচ্ছা, তো এপিডুরাল দিচ্ছেন কোথায়? চিটংয়ে? নিউরোসায়েন্স পেইন সেন্টারে। আচ্ছা, নিউরো পেইন সেন্টার। মানে এই পেইন সেন্টারের নামে আপনারা রোগীদেরকে আর খারাপ করেন না। মানুষগুলোকে একটু বাঁচার সুযোগ দেন। একটু এদিকে আসেন, শোন, হ্যাঁ, ঠিক আছে, শোন, এদিকে উড়ে লাভ কি? এই যে এখানে আর ঘুরে না, এদিকে আর ঘুরে না, এদিকে আটকাই গেছে। তো এদিকে এই যে আটকানোটা, এটা হচ্ছে একদিকে উনি হয়তো বা জিনগত বিষয়, অপরদিকে ওষুধের প্রভাব, 3 নাম্বার হলো উনি কোথাও আশা গেছেন বা পড়ে গেছেন। তো যে কোনো কারণে এখানে আটকাই গেছে। এইখানে যেটুকু আটকাইছে এইটুকু এক্সরেটা করলেন ভাই, চিকিৎসাটা দিতে পারেন না কেন? এক্সরেটা তো করছেন, করার পরে আপনার সন্দেহ হয়েছে, আপনি মোটামুটি ভালো করছেন। এই রিপোর্টটা পাওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে, কিন্তু সমস্যা হলো এই চিকিৎসাটা আপনি করতে পারেন নাই। রোগীটাকে ধরে রাখার লাভ নাই। রোগীটাকে বলে দিবেন যে ভাই তোমার এখানে এই ক্ষয়গুলো দেখা যাচ্ছে, তুমি অন্য ডাক্তার দেখো। তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি আসলে একটা ভুল চিকিৎসার মধ্যে দিয়ে যাইতেছিলেন। ওনাকে বলা হয়েছে পিএলআইডি বলে ওনাকে পিএলআইডি চিকিৎসা দিতে দিতে এই পর্যন্ত কয় বছর? 3 বছর, 1 বছর সময় পার করছেন। 1 বছরে উনি চিরমঙ্গ দেখাইছেন, সেগুলো আমরা আগে বলছি। এখন শুধু নিচে বসেন তো দেখি, নিচে বসেন না, আসন পেঁচা বসেন। আপনি হিন্দু মানুষ, এইভাবে বসতে পারতেন না, আপনি বসতেন না, সামনে ঝুঁকেন না, সামনে ঝুঁকেন। ওই যে পূজা দিতে গেলে সামনে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়, ঝুঁকেন, হ্যাঁ, মোটামুটি এখন ঝুঁকেন।
রিল্যাক্সে আমি বসতে পারতেছি। হ্যাঁ, মানে ভয়টা আমার দূর হয়েছে আর কি স্যার। ভয়টা দূর হয়ে গেছে, ভয় চলে গেছে, কারণ হলো ভয় চলে ভয়ে গেছে। নিচে বসতাম না, কোনো কাজ করতাম না। উনি আরো মূলত উনি হিপ জয়েন্ট অ্যাঙ্কোলার দিকে আক্রান্ত। ওনার ছেলে ডাক্তার, তো এই ডাক্তার হচ্ছে, তো ওনার ছেলে ওদের ভবিষ্যতে যাতে এই ধরনের কেস যদি ওনার কাছে পড়ে তাহলে হিপ জয়েন্ট পরীক্ষা করবে আশা করি। আশা করি যেই ডাক্তার সাহেবরা যেখানেই চিকিৎসা দেন সবাই আগে হিপ জয়েন্টটা পরীক্ষা করবেন, কারণ রুগীরা নিচে বসতে পারে না কেন। শুধু এমআরআইয়ের উপরে বিশ্বাস করে চিকিৎসা দেওয়াটা ভুল। তা আবার এখন আপনার যেটুকু উন্নতি হয়েছে খুশি তো? হ্যাঁ, খুশি। মোটামুটি এখন কতটা মনে হয় ফ্রিটা দেখেন? মোটামুটি 50% উপরে। 50-র উপরে। আচ্ছা না, আমরা 20 করলেও তা আমরা খুশি রাখি। তা আমরা প্রথম দিনের ভিডিও শেষ করি, আমরা কখনো দ্বিতীয় দিনের ভিডিও করি না, এবং রোগী সুস্থ হয়ে গেলে কমপ্লিট সুস্থ হয়ে যাওয়ার কোনো ভিডিও করি না। আমরা রোগীর নাম্বার দিয়ে দিব ওয়েবসাইটে। খোদা হাফেজ।